ঝড়ো হাওয়া উথাল পাথাল নদীর জল কাল বৈশাখীর ঝড়ো হাওয়া উথাল পাথাল নদীর জল বুঝিনি তো সে ঝড়ে ভাঙবে আমার সুখের ঘর। আসলে যার ঘর ভেঙেছে সেই জানে সেই ঘর ভাঙার কতটা যন্ত্রণা, কতটা ব্যথা। যে ভালোবাসা পায়নি সে জানে ভালোবাসা না পাওয়ার কি যন্ত্রণা। যে পেয়েছে সে এই ব্যথা, সেই আবেগ সে বুঝতে পারবে না। তাই কি বলছে? কাল বৈশাখী ঝড়ো হাওয়া উথাল পাথাল নদীর জল কাল বৈশাখী ঝড়ো হাওয়া উথাল পাথাল নদীর জল বুঝলি তো সে ঝড়ে ভাঙবে আমার সুখের ঘর। বুঝিনি তো সে ঝড়ে ভাঙবে আমার সুখের ঘর। আসলে আমি ছোট্ট করে দুইটি কথা বলি। আজকে যে এখানে দাঁড়িয়ে গান গাইছি, আসলে এই প্রোগ্রামটা ক্যান্সেল করার কথা ছিল, কারণ আমি আমার মা বাবার একমাত্র কন্যা সন্তান। আমার একটা ছোট ভাই আছে। এখন বিষয়টা হচ্ছে কি, আমি দীর্ঘদিন পরে বাবার বাড়িতে গিয়েছিলাম বেড়াতে। তো ছোটবেলা থেকে যদি অন্তত আমার বাবার কাছে মা অনেক সময় অনেক কিছু মানে চাইলেও দিতেন না, মানে দেয় না, হয় না এরকম, একজন একটু শক্ত থাকে আরেকজন খুবই ভালোবাসে।
তো আমার বাবা ছোটবেলা থেকেই আমাকে খুবই ভালোবাসে। এখন আমি যেহেতু অনেকদিন পর বাবার বাড়িতে গিয়েছি, আমাদের ঘের আছে, ঘের বলতে লিস, অনেকে তো চেনেন তাই না? তো আমাদের ঘেরের পাড়ে কিছু আম গাছ আছে। তো হঠাৎ করে বাবাকে বলছি যে বাবা আমাদের আম গাছে তো অনেক আম হয় প্রত্যেক বছর, এবছর তো খাওয়া হলো না, তা চলো বিকেলে আমরা সবাই মিলে যাই, গিয়ে আমাদের গাছ থেকে আম পেড়ে নিয়ে আসি। আমার বাবা আমাকে বললো না দাদা ভাই এখন ছোট তো, 18 মাস না হলে তুমি কোথাও যেতে পারবা না, কারণ ওই সব জায়গায় খারাপ জিনিস ঘোরাফেরা করে। তা আমি বললাম ঠিক আছে। এখন আমাদের নিজেদের যেহেতু ঘের, আমার বাবার কাঁচামালের ব্যবসা আছে, নিজেদের কচু ক্ষেত আছে, বিভিন্ন সবজি লাগায়। তো বাবা বলে গেল যে আমি তাহলে কয়েকটা কচু তুলে নিয়ে আসি, এই বলে বাড়ি থেকে গেল। বাড়ি থেকে গেল সে ওই কচু তোলার জন্য, কিন্তু ওই কচু না তুলে সে গিয়ে আগে ওই আম গাছের মগ ডালে উঠেছে। ওই বাড়ি থেকে আমি যে বলেছি বাবা আম হয়েছে কিনা আমাদের গাছে, ওই আম গাছে আম পাড়তে উঠে ঠিক 2টা বাজে, তখন ওইখান থেকে আমার বাবা পড়ে যায় আর কি। পড়ে গিয়ে ওখানে কিছু সময় অজ্ঞান হয়েছিলেন, একদম মানে জঙ্গলের ভিতর তো, ওখানে কোনো লোকজন নাই, ওখানেই পড়েছিলেন কিছু সময়। তারপরে যখন হুঁশ ফিরল, অনেক শক্ত মানুষ তো, জীবনে অনেক পরিশ্রম করে নিজেকে প্রতিষ্ঠিত করেছে বা আমাদেরকে বড় করেছে। ওইখান থেকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাবার মেরুদণ্ডের সাইডে যে একটা হাড়, অনেকগুলো হাড় থাকে, সেটার ডান পাশে 3 নম্বর হাড়টা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। কিন্তু ওই ভাঙা হাড় নিয়ে আমার বাবার মনোবল এত বেশি যে আমার বাড়ি যেতে হবে, বাড়ি না গেলে এখানে থাকলে আমি মারা পড়ব। বাবা হেঁটে হেঁটে বাড়ি আসলেন। তো আজকে আমার যাওয়ার কথা ছিল, বাবা খুলনা ভর্তি আছে। তো বাবাকে যখন বললাম বাবা আমি তোমার সাথে যাব, বাবা বলছে আমি তো মরে যাই নাই, আমি সুস্থ হয়ে যাব, এর চিকিৎসা আছে, তোমার জন্য হাজার হাজার মানুষ পথে বসে থাকবে, আমার থেকে ওইখানে যাওয়াটা তোমার বেশি জরুরি। আর ছোটবেলা থেকে এই শিক্ষাই বাবা দিয়েছেন যে তুমি যদি কাউকে কথা দিয়ে থাকো, তাহলে তোমার মৃত্যু না হলে তোমাকে সেখানে উপস্থিত হতে হবে। আমি এবং আমার স্বামী, আমাদের 4 বছর বিয়ে হয়েছে, আমরা সেই কথাটা মেনে চলার চেষ্টা করি। তাই বাবার কথা মেনে আজকে বাবা শয্যাশায়ী, আপনারা সবাই বাবার জন্য আশীর্বাদ করবেন, সেজন্য দ্রুত সুস্থ হয়ে যায় এবং আবার আমার সঙ্গে এই অনুষ্ঠানে আসতে পারে। আপনারা সবাই একটু মন প্রাণ ভরে দোয়া আশীর্বাদ করবেন। যাই হোক, অনেক সময় নষ্ট করলাম। দয়াল তুমি দাও ভরসা, এই ছিল বাসনা, ভাঙলো আমার সকল আশা, ভাঙলো ভালোবাসা, দয়াল তুমি দাও ভরসা, এই ছিল বাসনা, আমি জীবন তরি বাইয়া যাব, আমি জীবন তরি বাইয়া যাব,
আসুক যতই ভাবিনি তো সে ঝড়ে ভাঙবে আমার সুখের ঘর। বুঝিনি তো সে ঝড়ে ভাঙবে আমার সুখের ঘর। ধীরাজ বলে জীবনটা ধীরাজ বলে জীবনটা ধুধু বলুচ বুঝিনি তো সে ধরে ভাঙবে আমার সুখের বুঝিনি তো সে ধরে ভাঙবে আমার সুখের কাল বৈশাখী ঝড়ো হাওয়া উথাল পাথাল নদীর কাল বৈশাখীর ঝড়ো হাওয়া উথাল পাথাল নদীর বুঝিনি তো সে ধরে ভাঙবে আমার বুঝিনি তো সে ধরে ভাঙবে আমার সুখের ভাবিনি তো সে ধরে ভাঙবে আমার